স্বাধীনতার পর এই প্রথম থানায় পাঠানো করা কোনো এজাহারপত্রে অভিযুক্ত হলেন এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ। চট্টগ্রাম 14 আসনে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক এম এ হাশেম রাজুর গাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় অলি সহ এলডিপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাতকানিয়া থানায় এই অভিযোগ দায়ের করা হয়। তবে হামলার 4 দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, বরং থানায় পাঠানো এজাহার হাতে নিয়ে তদন্তের নামে চলছে তামাশাও। তথ্যসূত্র বলছে, ভুক্তভোগী এম এ হাশেম রাজু আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ও চট্টগ্রাম 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক। গেল বৃহস্পতিবার পুরাননগর ইউনিয়ন বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার মিলাদ মাহফিল থেকে ফেরার পথে রাত 11টার দিকে বাজালিয়া বাস স্টেশন এলাকায় এম এ হাশেম রাজুর গাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনায় রোববার রাতে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ সহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন বিএনপি নেতা এম এ হাশেম রাজু। দেশের স্বাধীনতার পর এই প্রথম কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন কর্নেল অলি আহমেদ। এজাহারে বলা হয়, বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব নেবার পর থেকে এম এ হাশেম রাজুকে কর্নেল অলি ও তার দলের নেতাকর্মীরা নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। প্রধান সমন্বয়কের দায়িত্ব না ছাড়লে রাজুকে খুন করবারও হুমকি দেয়া হয়। এরই মধ্যে গেল 8 জানুয়ারি বৃহস্পতিবার রাত 11টার দিকে বান্দরবান কেরানীহাট মহাসড়কের বাজালিয়া বাস স্টেশন এলাকায় রাজুর গাড়ি গতিরোধ করে হামলা চালানো হয়। এজাহারে আরো বলা হয়, কর্নেল অলির নির্দেশে হামলায় অংশ নেন পুরাননগর ইউনিয়ন এলডিপির সভাপতি দেলোয়ার হোসেন, বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিস উদ্দিন, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল, নাসির উদ্দিন, জয়নাল আবেদিন জামাল, জয়নাল আবেদিন, শফিকুর রহমান, ইকবাল হোসেন, আরিফ উদ্দিন, রনি, এইচ এম রেজাউল করিম সহ এলডিপির অর্ধশতাধিক নেতাকর্মী অবৈধ আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাজুর গাড়িতে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ভাঙচুর করা হয় রাজুর গাড়ি। এদিকে হামলার ঘটনার 4 দিন পেরিয়ে গেলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, বরং থানায় পাঠানো এজাহার হাতে নিয়ে তদন্তের নামে করছে তামাশাও। এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, রোববার রাতে এম এ হাশেম রাজু এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক। নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।